ডেকে বলে, ইউসুফ, ওই ব্যক্তি তোমাকে একবার পবিত্র ঘোষণা করেছে, একবার তোমাকে পবিত্রতার স্বীকৃতি দিয়েছে, এই জন্য তুমি তাকে 110 মণ গম তুমি তাকে দিয়ে দিলাম। আর একজন বান্দা, একজন ব্যক্তি যখন সকালে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সকালে সেজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, জোহরের নামাজে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলে, জোহরের নামাজে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, জোহরে ওই ব্যক্তি যখন আমাকে পবিত্র বলে স্বীকৃতি দেয়, জোহরের নামাজে, আসরের নামাজেও যখন কোনো ব্যক্তি আমাকে সুবহানাল্লাহ বলে পবিত্র ঘোষণা করে, মাগরিবের নামাজেও যখন কোনো ব্যক্তি রুকু সিজদায় গিয়ে আমাকে পবিত্র ঘোষণা করে, ইশারের নামাজেও যখন কোনো ব্যক্তি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমাকে পবিত্র ঘোষণা করে, ওই ব্যক্তি তোমাকে একবার পবিত্র বলার কারণে তুমি তাকে 110 মণ গম দিয়েছ। আর যে ব্যক্তি প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদায় গিয়ে আমাকে পবিত্র ঘোষণা করে, ওই ব্যক্তিকে আমি কি পরিমাণে দিব তুমি একটু চিন্তা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইউসুফ, ওই ব্যক্তিটা কেবলমাত্র তোমাকে একবার বলেছে, একবার তোমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছে, এই জন্য তুমি সন্তুষ্ট হয়ে তুমি তাকে অনেক ঘুম দিলা। আর যে ব্যক্তি ফজরেও আমাকে সুবহানাল্লাহ বলে, জোহরেও যে ব্যক্তি আমাকে সুবহানাল্লাহ বলে পবিত্র বলে, আসরে, মাগরিবে, এশায় যে ব্যক্তি আমাকে রুকু সিজদায় গিয়ে সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তিকে আমি কি পরিমাণে দান করব, এটা কোনো মানুষ কল্পনা করতে পারে না। তাহলে মনে করেন, আমি আপনি ফজরের সময়ও আল্লাহর পবিত্রতা থেকে, আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করা থেকে নিজেকে দূরে রাখি, জোহরের নামাজও পড়ি না, আসরের নামাজও পড়ি না, মাগরিবও পড়ি না, এশাও পড়ি না, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে পবিত্র করে দিবে? একজন মানুষ আমাকে ভালো বললে আপনি তাকে কি বলবেন? ভালো বলবেন। একজন মানুষ যে ব্যক্তি আল্লাহকে পবিত্র বলে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। তাহলে আমি আপনি এই যে প্রতিদিন নামাজের সময় চলে যায়, আমি আপনি নামাজ পড়ি না, নামাজ না পড়লে আল্লাহ তাআলাও আমাকে আপনাকে পবিত্র করবে না। আমার আমল নামা গুনাহের কারণে নাপাক হয়ে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, আমার ওই আমল নামাটা যদি আমি পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর কুদরতি পায়ে রুকু সিজদা করতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াকশিফু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করার পরে আমি মানুষদেরকে বলবো, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমার উপর ঈমান এনেছিলে, যারা মুসলমান হয়েছিলে, মুমিন দাবি করেছিলে, তোমরা আজকে আমার কুদরতি পায়ে সিজদা করো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষকে বলবে, তোমরা আজকে কি করো? সিজদা করো। ফালা ইস্তাতিউন, দুনিয়াতে যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে নাই, হাসরের ময়দানে হাজার চেষ্টা করবে, ওই ব্যক্তি সিজদা করতে পারবে না।